একই ধরনের চিকেন ভুনা খেতে খেতে যারা একদমই বিরক্ত হয়ে গেছেন, আজকের আমার এই রেসিপিটা তাদের জন্য। আশা করছি আপনাদের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে মুরগিগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। এখানে আমি ব্রয়লার মুরগি ইউজ করছি। মুরগির মাংসটা ভালোভাবে ধোয়ার পরে এরপর এর মধ্যে একে একে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, লবণের ক্লিপটা মিস হয়ে গেছে, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর সবশেষে দিব রাঁধুনি মাংসের মশলা। এটা মুরগির মাংসের মশলা, এটা কিন্তু দিতেই হবে, তা না হলে যে মাংসের যে আসল টেস্টটা এই রেসিপির সেটা আসবে না। সব মশলা দেওয়ার পর আমার মনে হয়েছে যে লাল মরিচের গুঁড়াটা একটু কম হয়ে গেছে। এই রান্নায় যদি একটু ঝাল বেশি হয় তাহলে খেতে বেশি মজা লাগে। এজন্য আমি সবার লাস্টে একটুখানি লাল মরিচের গুঁড়ো অ্যাড করছি। মাংসটাকে কিন্তু অবশ্যই এই মশলা দিয়ে ১ ঘন্টার মতো মেরিনেট করে রাখতে হবে। ১ ঘন্টা পর রান্না করতে চলে আসলাম। এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সাথে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা। এরপর পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেলে দিয়ে দিলাম মেরিনেট করে রাখা মুরগির মাংস। মুরগির মাংসটাকে তেলের মধ্যে সুন্দর করে অল্প আঁচে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মুরগির গায়ে যে মশলাটা লাগানো আছে সেই মশলা যেন পুড়ে না যায়। মাংসটা তেলের মধ্যে ৫ মিনিট সময় ধরে ভাজতে হবে অল্প আঁচে। যখন দেখবেন যে ভাজা হয়ে এরকম কালার চলে আসছে, তখন যেই পাত্রে মাংসটা মেরিনেট করে রাখছিলাম ওই পাত্রের পানি দিয়ে এটাকে রান্না করতে হবে। এখানে আমি আরেকটু পানি অ্যাড করছি। আরেকটু পানি দেওয়ার কারণ হচ্ছে এই মাংসটা এতটুক পানির মধ্যেই রান্না হবে। এরপর ঢাকনা দিয়ে সুন্দর করে এই আঁচে রান্না করে নিব। মাংসটাকে একটু পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে, কারণ এখানে পানির পরিমাণ কম আছে যাতে মাংসটা নিচ দিয়ে লেগে না যায়। যেহেতু এটা ব্রয়লার মুরগির মাংস রান্না করতেছি, তাই একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে বেশিক্ষণ ঢাকনা দিয়ে রান্না না করা হয়। বেশিক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে মাংসটা বেশি সিদ্ধ হয়ে যাবে, সেটা মজা লাগবে না। তাই কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে এরপর এটাকে ঢাকনা ছাড়া রান্না করতে হবে। ঝোলটা যখন মাংসের গায়ে গায়ে লেগে যাবে, একদম ভুনা ভুনা হয়ে যাবে, তখনই ভাজা জিরার গুঁড়া দিয়েই গরম গরম ভাত, রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করলে দেখবেন যে এটা খেতে অন্যরকম টেস্ট লাগে। মাংসটা যখন ছিঁড়ে মুখে দিবেন তখনই বুঝতে পারবেন যে ওই যে আমরা ১ ঘন্টা মেরিনেট করে রাখছিলাম সেটার টেস্টটা এখন বোঝা যাচ্ছে। মাংসের পুরো ভিতরে মশলাটা ঢুকে গেছে। তাহলে কেমন লাগলো আমার রেসিপিটা? বাসায় একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।